দুই বিয়ে বিচ্ছেদ কাটিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। সব ঠিক থাকলে সেই বিয়ে নাকি হতে চলেছে চলতি বছরের শেষের দিকে। নায়কের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই খবর প্রকাশ করেছে দেশের একটি গণমাধ্যম। এদিকে আর সিনেমা বানাবেন না বলে জানিয়েছেন চিত্রনায়ক কাজী মারুফ। এবারের ঈদে গ্রিন কার্ড শিরোনামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল। 4,63,00,000 টাকা বাজেটের এই সিনেমার প্রচারণায় আমেরিকা থেকে দেশে এসেছিলেন এই নায়ক, কিন্তু ঈদে সিনেমাটির ভরাডুবি হয়, তাই এমন কথা জানিয়েছেন এই নায়ক। চলুন এবারে বিস্তারিত জেনে নেওয়া যাক। সুপারস্টার শাকিব খানের জীবনে অপু বিশ্বাস ও বুবলি এখন কেবলই অতীত। একাই আছেন তিনি। এই একা থাকাটাই এবার পরিবার পূর্ণ করে দিতে চান। নায়কের পরিবার চাচ্ছে অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব। এ কারণে তার বিয়ের জন্য পাত্রী খোঁজাখুঁজি চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে ধুমধাম আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন শাকিব খান। একটি সূত্র জানিয়েছে শাকিব নাকি পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান। পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন, কারণ আগে 2 বার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন। আর নাকি সে ভুল করতে চান না তিনি। ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে শাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস শোনা যাচ্ছে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন শাকিব। শাকিবের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এই পাত্রীর নাম শাহ দিয়ে শুরু। এখন সবকিছু চূড়ান্ত না, সে কারণে পুরো নাম জানাতে চায় না সূত্রটি। এদিকে গ্রিন কার্ড সিনেমা মুক্তির পর হতাশ হয়েছেন মারুফ। আগামী 3 মে পরিবার সহ যুক্তরাষ্ট্রে ফেরার কথা আছে তার। তিনি জানিয়েছেন আর বাংলা ছবি নির্মাণ করব না, এখন যুক্তরাষ্ট্রে ফিরে বিদেশি সিনেমা বানানোর চেষ্টা করব। মারুফ এখন যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন। সেখান থেকেই গ্রিন কার্ড সিনেমাটি নির্মাণ করেছিলেন মারুফ। ঈদ উৎসবে সিনেমাটি মুক্তি দিতে বড় প্রত্যাশা নিয়ে পরিবার সহ দেশে এসেছিলেন তিনি। কাজী হায়াত ও রওশন আরা নিপা পরিচালিত গ্রিন কার্ড মুক্তির 3 দিনের মাথায় সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে নেমেও যায়। মারুফের হিসাব মতে 4,63,00,000 টাকা ব্যয়ে নির্মিত গ্রিন কার্ড মুক্তির পর প্রেক্ষাগৃহে থেকে লাখ টাকাও আসেনি। ওটিটি টেলিভিশনে বিক্রির পরও এত বিনিয়োগ ওঠার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি।